হোলি কি শুধু রঙের উৎসব, নাকি এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় ও সামাজিক বার্তা? কখন থেকে হোলি শুরু হয়েছে? বর্তমান সময়ে মেয়েদের জন্য হোলি খেলাটা কি আদৌ নিরাপদ? নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী চক্রবর্তী। আমরা আজকে জানবো এই হোলির প্রকৃত ইতিহাস সম্পর্কে। প্রথমেই বলে দিই হোলির মূল কাহিনীর কিছু ক্যারেক্টার সম্পর্কে। প্রহ্লাদ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর ভক্ত। তিনি ছিলেন গভীরভাবে শ্রী ভগবান বিষ্ণুর পূজারী এবং প্রহ্লাদের পিতা অর্থাৎ অসুরের রাজা হিরণ্যকশিপু, তিনি নিজেকে ঈশ্বর ভাবতেন। তিনি নিজেকে ভাবতেন সর্বেসর্বা এবং ঈশ্বরদেরকে তিনি কোনোভাবেই ভগবান শ্রী বিষ্ণুকে তিনি পুজো করতেন না। আর এই রাগেই হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিলেন। এইখানে বলে দিই হিরণ্যকশিপুর একজন ভগিনী ছিল, আর সেই ভগিনীর নাম ছিল হোলিকা। আর হোলিকা ছিল বরদান প্রাপ্ত। তাকে কেউ আগুনে জ্বালাতে পারবে না, তাকে কেউ ভস্ম করতে পারবে না। আর এই অহংকারিতে হোলিকা প্রচুর অহংকারিত ছিল। পরিকল্পিত হয়েছিল হোলিকা প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে বসবে। गोद में बिठाकर मैं तुझे इस चिता में भस्म करने जा रही हूँ। আর কথা মতো তাই হলো, কিন্তু সেখানে দেখা গেল প্রহ্লাদ সে আগুনে বেঁচে গেল, কিন্তু সেখানে হোলিকা আগুনে পুরোটাই পুড়ে ছাই হয়ে গেল। कोई आग बुझाओ। এই ঘটনাকে স্মরণ করেই আমাদের পুরো ভারতবর্ষে এই হোলি উৎসবটা পালিত হয়ে থাকে। হোলি কখনো আমাদেরকে অত্যাচারিত হয়ে চুপচাপ থাকা শিখিয়ে দেয় না। হোলির অর্থ হলো অন্যায়ের প্রতি ন্যায়ের জয়। হোলির মূল বার্তা হলো ভালোবাসা এবং ক্ষমা। ধারণা করা হয় যে হোলি উৎসব হাজার হাজার বছর আগে থেকে পালিত হয়ে আসছে। ঐতিহাসিকভাবে দেখতে গেলে এই হোলি উৎসবটির আরও অনেক জায়গায় তথ্য পাওয়া যায়, যেমন ভাগবত গীতা এবং বিষ্ণু পুরাণেও এই হোলি সম্পর্কে বর্ণিত রয়েছে। এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধার হোলি খেলার যে লীলা উৎসবটি পালিত হয়, সেটিও এই হোলি উৎসবটাকে কেন্দ্র করে। প্রাচীনকালে মানুষ গাছের ফুল এবং পাতা দিয়ে প্রাকৃতিকভাবে রং খেলতো। এটা ছিল সামাজিক মিলন উৎসব, সামাজিক বন্ধনের উৎসব। কিন্তু বর্তমান সময়ে কিছু সমস্যা দেখা যায়, যেমন কেমিক্যালযুক্ত রং ব্যবহার করা, নেশাগ্রস্তভাবে অশ্লীল আচরণ করা এবং জলের অপচয় ঘটানো। অনেক সময় বুড়ানো মানা হোলিহের নামে অন্যায়ভাবে আচরণ করা এবং সেসব চুপচাপ সহ্য করা। মনে রাখবেন, সম্মতি ছাড়া রং লাগানো, ভুল আচরণ করাও অনেক বড় অপরাধের আওতায় পড়ছে। অনুমতি ছাড়া রং লাগানো, অশালীনভাবে আচরণ করা, নেশাগ্রস্ত অবস্থায় হয়রানি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজ নিয়ে ছড়িয়ে দেওয়া, যা সম্পূর্ণভাবেই ভুল। চলুন আমরা এমন হোলি পালন করি যেখানে থাকবে সম্মান, সম্মতি এবং মানবতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।